আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখানোর চেষ্টা করব বট মাস্টারের সফটওয়্যার থেকে অথবা বিভিন্ন সফটওয়্যারের গ্রুপ থেকে আমরা যখন গ্রুপগুলো থেকে নাম্বার এক্সপোর্ট করি, সেই নাম্বারগুলো কিভাবে আমরা এক্সেলে সাজাবো এবং কি পরবর্তীতে ওই গ্রুপের নাম্বারগুলো ধরে আমরা কিভাবে হচ্ছে যে বাল্ক এসএমএস পাঠাবো। তো আমরা সচরাচর সবকিছুই পারি। কিন্তু হচ্ছে যে যখন হচ্ছে নাম্বার এক্সপোর্ট করি এবং কি এক্সেলে দিতে যাই এবং কি নাম্বার ফিল্টারিং করি বা ওইখানে বিদেশি নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো ফেলে দিতে চাই, অথবা নাম্বার ডুপ্লিকেট থাকলে নাম্বারগুলো ফেলে দিতে চাই, কারণ আমরা একসাথে হয়তো 10টা গ্রুপ থেকে নাম্বার এক্সপোর্ট করলাম, সেই গ্রুপের নাম্বারগুলোর একটা নাম্বার হয়তো 2-3টে গ্রুপে থাকতে পারে। তো ডুপ্লিকেট নাম্বারগুলো আমরা রিমুভ করে দিব। তো আমরা হচ্ছে যে আজকে ওইটাই দেখবো, কিভাবে নাম্বারগুলো এক্সেলে সাজাবো, ডুপ্লিকেট ডিলিট করব এবং কি নাম্বার ফিল্টারিং করে বিদেশি নাম্বারগুলো ফেলে দেবো। তো চলুন, আমরা তো এক্সপোর্ট করেছি, সবাই এক্সপোর্ট কিভাবে করে সবাই আশা করি সবাই জানেন। তো চলুন এখন হচ্ছে যে আমরা এই নাম্বারগুলোকে কন্ট্রোল অল ধরে আমরা কপি করলাম, কপি করে একটা এক্সেল খুলে রেখেছিলাম আমি আগে। আহ, আমি হচ্ছে যে এক্সেলে আসলাম, আমি হচ্ছে যে প্রথমে দিয়ে দিলাম এখানে। আসার পর একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু একটা অন্য রকম একটা নাম্বার দেখাচ্ছে। তো তখন হচ্ছে যে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরও দেখেন কিন্তু নাম্বার কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে আপনার হ্যাশ দেখাচ্ছে বা বিভিন্ন ক্যারেক্টার দেখাচ্ছে। তো সেক্ষেত্রে প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে জেনারেল দেখতে পাচ্ছি, জেনারেলে গিয়ে নাম্বারে ক্লিক করব। ওকে, এখন দেখা যাচ্ছে তো আমাদের যেহেতু একটু ধূসর কালার দেখা যাচ্ছে, সেহেতু আমরা এটাকে ব্ল্যাকে কনভার্ট করব এবং কি টাইমস নিউ রোমান নিয়ে যাব। টাইমস নিউ রোমানে নিয়ে গেলাম। তো সবাই একটু খেয়াল করে দেখতে পারবেন, সবগুলো নাম্বারের শেষে কিন্তু ডট জিরো জিরো আছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে দেখেন একটা অপশন আছে ডট জিরো জিরো। তো আমি হচ্ছে যে ডট একবার ক্লিক করলাম, একটা জিরো কমেছে, আমি আরেকটা ক্লিক করলাম, আরেকটা কমলো। ওকে, তার মানে হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি আমার নাম্বার সবগুলো এখন ঠিকঠাক আছে। তো আমি এখানে ক্লিক করলে আমার এখানে দেখা যাচ্ছে আমার এখানে টোটাল নাম্বার আছে প্রায় 20,544। ওকে, ফাইন। আমি এখন হচ্ছে যে ফার্স্ট কাজ হচ্ছে যে আমি নাম্বারগুলো জেনারেল থেকে নাম্বারে কনভার্ট করেছি। সেকেন্ড কাজ হচ্ছে ডটের পর জিরো জিরো ছিল, ওই জিরো জিরো রিমুভ করেছি। এখন হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ডুপ্লিকেট নাম্বারগুলো কিভাবে রিমুভ করব। ডুপ্লিকেট নাম্বারগুলো রিমুভ করার জন্য প্রথমে হচ্ছে যে আমাকে প্রথমে কলামের উপরে ক্লিক করতে হবে। তা আমরা তো আগেই দেখাচ্ছিলাম যে আমাদের 20,500-র উপরে নাম্বার আছে। তো এখানে ক্লিক করার পর ডেটাতে ক্লিক করব। আমাদের সচরাচর আমাদের এটা হোমে থাকবে। আমরা ডেটাতে চলে যাব। ডেটাতে চলে যাওয়ার পর আমরা রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন থাকবে। আমরা রিমুভ ডুপ্লিকেট বাটনে ক্লিক করব। তো আমাদের এখানে যদি একের অধিক কলাম থাকে, হয়তোবা নেম, নেমের জন্য কলাম এ, কলাম বি, কলাম সি, এরকম অনেকগুলো কলাম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে অলওয়েজ যে কলামে আমার নাম্বার আছে, যেহেতু কলাম এ তে আমার নাম্বার আছে, আমরা কলাম এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর ওকে ক্লিক করব এবং কি আমি ওকে ক্লিক করব। একটা জিনিস খেয়াল করেন, আমার 20,000 থেকে 16,000-এ চলে এসেছে। তার মানে আমার প্রায় 4 থেকে 5 হাজার নাম্বার ডুপ্লিকেট ছিল, সে নাম্বার সব আমার রিমুভ হয়ে গিয়েছে। তো আমি একটা ফিল্টারিং করা এখন একটা নাম্বার পেয়েছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমার এখানে যেহেতু আমরা জানি বাংলাদেশি ডিজিট হচ্ছে যে, বা অনেকজনের চাইবে দেশ অনুযায়ী, যেমন যারা মাল্টিন্যাশনাল ভাবে মার্কেটিং করে, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা মাল্টিন্যাশনাল ভাবে আমরা মার্কেটিং করতে পারি কান্ট্রি কোড দিয়ে। তো সেহেতু অনেকজন হচ্ছে কান্ট্রি বেস নাম্বারগুলো আলাদা করতে চায়। তো আমাদের দেশের নাম্বার কোড কতটা, আমাদের দেশের নাম্বার কোড হচ্ছে যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে হচ্ছে 13টা হচ্ছে বাংলাদেশি কোড হিসেবে থাকবে। তো চলুন আমি এখন এখানে একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আমি এখানে একটা কলাম রো অ্যাড করেছি নাম্বার দিয়ে। নাম্বার, এখানে একটা আমি দিলাম লেন্থ। ওকে, আমি দুইটা ইয়া করলাম। আমি হচ্ছে যে দোনোটা দিলাম। এখন আসেন লেন্থ, আমরা লেন্থের উপর ডিপেন্ড করে নাম্বারগুলো ফিল্টারিং করব। জিনিসটা কিভাবে, আমি জিনিসটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এল ই এন দিলে দেখেন আমাদের একটা ফাংশন আসবে। এই ফাংশনের উপর ক্লিক করব আমরা, দেন একটা ব্র্যাকেট আসবে। ব্র্যাকেট আসলে আমরা এই কলামটাকে চয়েস করে দিব এবং কি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব।
ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার বাটন দিব। দেখেন আমাকে বলে দিল যে লেন্থ দিয়ে আমাকে বের করে দিল কি এই এই নাম্বারের ক্যারেক্টার হচ্ছে যে 13। এখন আমি এই মানে এক্সেলে গিয়ে আমি কিন্তু এখানে যে দেখেন প্লাস চিহ্ন আসছে, এই প্লাস চিহ্ন রেখে দেন ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি ও কিন্তু আমাকে সব দেখাই দিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করব, যেহেতু লেন বের করে ফেলছি, এখন আমরা এখন ফিল্টারিং করব। ফিল্টারিংটা দিলাম, দেওয়ার পর দেখেন এখানে একটা ফিল্টার নামে একটা অপশন আছে। আমরা ফিল্টার নামে অপশনটা ক্লিক করব। দেখেন সবগুলোর উপর ফিল্টারিং চলে আসছে। এখন আসেন আমরা এখানে ক্লিক করার পর দেখেন আমাকে বিভিন্নভাবে ফিল্টারিং দেখাচ্ছে। যে আপনার এখানে 10 লেন্থের কিছু নাম্বার আসছে, 11, 12, 13, 15, 16, 17, 18 এবং কি ব্ল্যাঙ্ক 19 ব্ল্যাঙ্ক কিছু নাম্বার আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে আমরা যদি দেখেন আপনাকে আনসিলেক্ট করে 10 লেন্থের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা যদি দেখতে চাই, দেখেন এই 10 লেন্থের এই নাম্বার। এখন আমরা যদি চাই এটা কোন দেশের, আমরা দেশ অনুসারে ভাগ করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা প্লাস বাটন দিয়ে কান্ট্রির নামটা লিখতে পারি, লিখে এটা কোন দেশি নাম্বার যদি হয় হতে চায়, যে দেশের নাম্বার হোক 10 ক্যারেক্টারের কোন দেশের নাম্বার আমরা হয়তো বের করতে পারবো গুগলে সার্চ করে। এইগুলো আমরা কিছু কপি করে এখানে দেশের নামটা লিখবো, দেশের নামটা লিখে এখানে আমরা পেস্ট করে দিব। আহ অন্যথায় হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে যে এই আমরা কিন্তু ডিলিট করে দিতে পারি, ডিলিট প্রো। এখন দেখেন 10 লেন্থের নাম্বারগুলো কিন্তু নেই। আমরা এখন 11, 12, 15, 15, 16, 17, 18, 19 এবং কি ব্ল্যাঙ্ক এগুলো ধরবো। 13 কিন্তু ধরবো না, 13 যেহেতু বাংলাদেশি নাম্বার, আমরা শুধু বাংলাদেশি নাম্বারগুলো রাখতে যাচ্ছি। দিলাম, এগুলো সব হচ্ছে বিভিন্ন কান্ট্রির এবং কি গার্বেজ ডেটা এবং কি বিভিন্ন ধরনের গার্বেজ ডেটা এখানে আসছে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন বিভিন্ন ধরনের নাম্বার এসেছে। প্রায় এটার আমরা যদি ধরি এটার কাউন্টিং হচ্ছে প্রায় অনেক, 10,000 কাছাকাছি গার্বেজ ডেটা। আমরা কি করব এখন, এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল শিফট অ্যারো চিহ্ন নিচেরটা, অ্যারো চিহ্ন নিচেরটা কন্ট্রোল শিফট অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলে দেখেন এক টানে আমাকে মানে সবগুলো নাম্বার সিলেক্ট হয়ে গেছে যেগুলো যত পর্যন্ত আছে। ঠিক আছে, আমি এখন রাইট বাটন ডিলেট রো, সব ডান। ওকে, এখন আমি শুধু গেলাম, আমার শুধু 13 নাম্বারটা আছে, ক্লিক করলাম, শুধু 13টা লেন্থের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো আমাকে দেখাচ্ছে এবং কি পারফেক্ট ভ্যালু, পারফেক্ট ফিল্টারিং করা নাম্বার উইদাউট ডুপ্লিকেট, একদম 100% ফিল্টারিং করা নাম্বার। এই নাম্বারের টোটাল কাউন্টিং হচ্ছে 5,917। তার মানে ফার্স্টে আমাদের নাম্বার ছিল 20,000, সেখান থেকে ডুপ্লিকেট রিমুভ করে আমরা করেছি 15,000, 15,000 সামথিং অথবা 16,000। সেখান থেকে আমরা হচ্ছে গার্বেজ ডেটা এবং কি বিভিন্ন দেশের কান্ট্রির সবগুলো ডিলিট করে আমরা এখন 100% ফিল্টারিং করা এবং কি অথেন্টিক নাম্বার নিয়ে এসেছি 5,917টা। তো এগুলো সবগুলো হচ্ছে ভ্যালিড নাম্বার। তো আমরা হচ্ছে যে কিভাবে করব এটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা এই রোটা আমরা ডিলিট করে দিতে পারি চাইলে। ঠিক আছে, আমরা এখন এই নাম্বারগুলো এখন 100% ফিল্টারিং করা এবং কি এই নাম্বারগুলো হচ্ছে যে আপনার ট্রাভেল এজেন্সি রিলেটেড, ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, এয়ার টিকেটিং যে নাম্বারগুলো আছে এইটা হচ্ছে 100% এই নাম্বারগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে এবং আমরা চাইলে এটা সেভ করে দিতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে।